ইয়াৰ লাগিছিল কিয় ধনী হল এই প্ৰশ্নটো তাৰ আধা বছৰ গুচি যায় কিয় ধনী হল আরে সি কিয় ধনী হৈছে সি চিন্তা কৰা নাই তই ইয়াতে ঘৰত বহি বহি কিয় ইয়াতে পকা লগা বান্ধাৰ দৰে বহি আছে সি ধনী হৈছে আল্লাহ তাক বানাইছে আগৰ জামানাৰ যিবিলাক কিতাপ আছিল সেইবিলাক তাৰ মানে কোৰানে কাৰিম নাজিল হোৱাৰ পিছত সেইবিলাক কিতাপ ষ্টপ কৰি দিয়া হৈছে যে এতিয়া কোৰানে কাৰিমৰ এই কানুন চলিব তৌৰীত জবুৰ ইঞ্জিলৰ কানুন নচলে এতিয়া কিতাপ টোটেল কিতাপ নাজিল হৈছিল কিমান জানে 110 খন তাৰে ভিতৰত 106 খন সহিফা তৌৰীত জবুৰ ইঞ্জিল টোটেল কিমান হল 110 আরে 10 খন নহয় 9 খন অরিজিনাল খানটো আছে এতিয়া এই অরিজিনাল খানত সর্বপ্রথম আয়াতটো কি জানে লালিকাল কিতাবুল লা রাইবা ফি এটো গোটেই বিশ্বক বিয়পাই দিছে কি দিছে যে লালিকাল কিতাব এই যিখন কিতাব মই আল্লাহ নবীৰ ওপৰত নাজিল কৰিছো লা রাইবা সন্দেহ কি তার কোনো সন্দেহ নাই আর কোনো সন্দেহ নাই আরে জামানার মানুষগুলো ভাবছিও এই জাদুঘরে কবার পাইছি যা ওইলেছি আল্লাহ নবী কি কইছি জাদুঘর কি কইছি ই জাদুঘর ই বেটায় রাতি রাতি কি করে জানা ই রাতি রাতি জাদু করি করি কোরআনের আয়াতবিলাক নাজিল করে আমার কিছুমান খসরি পুরাণ আছে ও এই যে ধনী হইছি 1-2 নম্বর কারবার এই আছে কারবার নহলে এমন ফটো লিডিং সব না কেমন কথা আছে এটা করে কি জাদুঘর মানুষ কোরআন নাজিল করে কইছি মোহাম্মদ জাদুঘর কথা আসবি আল্লাহ এবং আমার হবিবুল্লাহ আপনাকে বই রাখবো না পণ্ডিত গিলা যে আমি এমন দিনে কতদিন পণ্ডিত করলো আমি এবার কথা নাচলো মোহাম্মদের কোট গম পালা লাগে তার চিন্তা আল্লাহ কিছু তোর চিন্তা তুমি দূর করিয়েছো কোরআনের আয়াত নাজিল হয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোরআন কাছে একদম ধুনিয়া কই কাট করিয়া বুঝাবা লাগা নাই ওয়াকিম কুনতুম ওয়াকিম যদি কুনতুম তোমালক এই পণ্ডিত ঘোটালা পণ্ডিত বিচার ওয়াকিম কুনতুম যদি তোমালক কি রাইবিন মিম্মা কি রাইবিন যদি তোমালোকৰ সন্দেহ হয় মিম্মা নাযালনা যিখন কোরআনে কারীম আলা আবদিনা মই নবীৰ ওপৰত নাজিল কৰিছো অৱতীৰ্ণ কৰিছো যদি সন্দেহ হয় তেতিয়া হলে তোমালোকে এটা কাম কৰা ফাকু এই কালামৰ নিচিনা আল্লাহ সালিস কৰিছে এই কালামৰ নিচিনা ফাকু তোমালোকে লৈ আহা বিসুরাতি যিকোনো এটা কোরআনৰ সূরা নহলে কেইটামান আয়াত বিসুরা আছে না সূরা আমি কোন না এটা সূরা পড় বিসুরাতি মিন মিথলি এক্সাম্পল হিসাবে উদাহরণ হিসাবে একটা সূরা লয় এটা সূরা আছে কা পণ্ডিত গিলা যে পণ্ডিত বক গোটেই মাথা বহি ফেলে এটা সূরা তন্দে উইলো মানে কেইটামান আয়াত উইলো ইয়াৰ লগত মিলে না নেপলে সাধু করবা পারে আর যদি মোর কালামের উপর বিশ্বাস নকা তে কেইটামান সূরা লয় নহলে এটা সূরা লয় মানে কেইটামান আয়াত লয় ফাতু বিসুরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম ওয়াদউ এটো আরবি কোন মুজিবার ভাই ভালকে গম পাবো দাআ ইয়াদউ কে মানে পুকারনা তোমালোকে আৰু মাতা আৰু তোমালোকক কই যদি ডাঙৰ ডাঙৰ জ্ঞানী পণ্ডিত আছে তেওঁলোকক মাতা আৰু তেওঁলোকৰ দ্বাৰাও যদি মশওয়ারাত কামটো নহয় আল্লাহ কৈছে মোৰ ফালৰ পৰা কিছুমান তন্দক জিন্নাত দিয়া তেওঁলোকৰ লগত আলোচনা কৰ মোটামুটি কোরআনৰ এটা সূরা নহলে কেইটামান আয়াত বৰ্ণনা ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন যদি তোমালোকে সত্যবাদী হও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এতিয়া পণ্ডিত সকলে আছে কোরআনত এটা সূরা আছে ভাই এই সূরা
ওসিকিদে আতা সূরা আছে বিসমিল্লাহির রহমানির রহিম আল কারিয়াতু মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া মই পাবলিকে ভোটা দিছি ভোটে নজরকে মারা যাবা কেমন বছর হ্যাঁ সেইটো মনত নাই যে ধর না এটা বর্তমান তোমরা ভোটে নজরকে আছি এটা আছি কি মোহাম্মদ আজিজ মারা গেছে কোনটা আছি চেষ্টা করছি পারা না কাবার রূপ কেরা হয়েছে কাবার গতে রাতি উজাগার করছি পারা নাই আর আসলি যাওয়ার পিছত কোনোবা দিন আসলি আহিব নেকি না হয় না এতিয়া তেওঁলোকে কোরআন এটা সূরা আছে বিসমিল্লাহির রহমানির রহিম আল কাদিআতু মাল কাদিআ ওয়া মা আদরাকা মাল কাদিআ ইয়াউমা ইয়াকুমুন নাসু কাল ফারাশিল মাবথুত এটা পণ্ডিত সকলে বানিয়েছে তারে পুরুষ বানিয়েছে কি বানিয়েছে শাশু কান্দে বানিয়েছে আল ফিলু মাল ফিল কোরআন আছে আল কারিআতু মাল কারিআ তেওঁলোকে বানিয়েছে আল ফিলু মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল পুরুষ আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ হে কান্দে বলেছি আল ফিলু মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল এতিয়া মাল ফিলের তর্জমা কি জানেন আল ফিলু মাল ফিল হাতি ওই হাতি ওই কেমন দামের হাতি করলে উদ্দাল এমন কে খাতা আল্লাহর চিনতে আসি সব মাটি ধু করে দিটা কি করবো দেশ সব পানি উঠে গেছে আর এইখান আল্লাহর কালাম এই কারণে বলাবলাই নরে কোন এক ওয়া নৌখান কিতাবর গ্যারান্টি আল্লাহ নওয়া নাসিল কারণে আপনি বাপনি হই গইছে এতিয়া আমার কোরআন খান আল্লাহর জিখান কালাম হয় আল্লাহ কইছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এই পণ্ডিত সকল শুন ইন্না নাহনু নাযালনা যিকরা যিখন কোরআন মই আল্লাহ মই নবীর উপরত নাজিল করিছো ওয়া ইন্না লাহু লাহাফিজুন আর এইখন কোরআনে কারীমৰ গ্যারান্টি আল্লাহ কয় মই নিজে স্বয়ং লৈছো সুবহানাল্লাহ আর ইয়াত যদি কোনোবাই কিয়ামতলৈকে চেষ্টা কৰে কোরআনৰ আয়াতটো দূরের কথা কোরআনৰ জাবার যে পেশটো দূরের কথা আরে বাবা কোনোবাই যদি এটা নোক্তা বদলাওয়ার চেষ্টা করে আল্লাহ কইছে মই তাক আকে মক্কাই মারি ফেলাম তক নাউজুবিল্লাহ ইফালে মক্কা ইফালে কি জানা জানা কাজে ইফালে মক্কা আরম্ভ করব আল্লাহ ইফালে মক্কাও আরম্ভ করব তা যেনেকুৱা আকা মারা দেয় না এনকে গতিকে এই যেটো আহিছে আল্লাহর নবীর উম্মতের কারণে ইস্তিসের হিসাবে দিছে এতিয়াতো আমার বহুতে মানুহ ভাবি আছে যে সকলো নবী জান্নাতত গৈছে সকলো ওলি আল্লাহ বিলাক জান্নাতত গৈছে না যদি জান্নাতত গৈছে তেতিয়াহ'লে 50,000 বছৰ যেটো দিন হ'ব কিয়ামত হিসাব কিতাপ কেনে হ'ব মই পাঁচ ওয়াক্ত নামাজ মই বুলবুলি ভালো পাইছো বুলবুলি পায়ও গৈ আছি ভাই গল্লা দুয়ান্তে জলসা টাকা দিতে শেষ নিও কই বুলবুলি নিও কই বুলবুল আরে মই বুলবুলি হবা ফুলবুলি এটা দিছি হয় মই লোৱাৰ ইচ্ছা আছে খুশি কৰি দিছি আৰু মোৰো এটা গৌৰৱ যে সারা হিন্দুস্তানে বুলবুলি লগাইছে বহু বছর আগৰ পৰা কৈছে যে আপনি বুলবুলি কেতিয়া লগাবা আপনার তো অসুবিধা কোন মই বলে অসুবিধা আপন নাই ভাই কৈছে নাই নাই আমি আপনার বয়ান বহুত শুনিছো গতিকে আমার ফালৰ পৰা আপোনাক বুলবুলিৰ দায়িত্ব দিছে এনে লোৱা বস্তু নহয় এইটো কিনা বস্তু নহয় আৰু এইটো কোনো কিতাপ পঢ়িও নাপায় কিছুমান মানুহক দায়িত্ব দি আছে বুজি পাইছে
আপোনালোকে যে নাভাবিব ইয়াতে লেখি লৈছোঁ, লেখি লোৱা নাই। 15-16 হাজাৰ মানুহ আগত কৈ গৈছে, এলান কৰি দিয়ে। তেতিয়াৰ পৰা বুলবুলিটো বাঢ়িছে। আপনার যদি হজ করবে যা বহুতে কইছে হুজুর পয়সা দা হজ করবে না। আর মই হজ করবে গেলে হজটো নাথে দি মোর হজ নাথে ভাই। বহুতে কইছে না না মই দিয়ে কইছো কারণ মোর হেতু বস্তু নাই না ভিতর। হজর নিয়ম কানুন খেলি মারবে না, মারতে না দিব। এটা হজর নিয়ম কানুন খেলি যদি মই মানো, মই তো কোনো তিরির মুক্ত ব্যাপার জন্য হয়। এই যে অনেক টানা অনেক টানিয়ে যাবো মাদ্রাসা, টানিয়ে যাবো মাদ্রাসা, মানুষ মুখসান দিতে। আর আমার আইনায় সকলে তো আমার দেখার ইচ্ছা, ওরা তো বুঝা এটা আইনায় সকলে যেটা আমার দেখার ইচ্ছা। আর আমার শরীয়তও তো আছে যে আব্বার সাই সুবহানাল্লাহ তো এটা বোকা বোকা তিনি হলে আমি তো সুবহানাল্লাহ না আগে ভালকে চাই লও, সব দেখার কারণ আছে ভালকে চাই লও। আর এটা কথা কি জানা, আকাল কলেজও দেখুন আকাল কলেজত কেইটামান ল'ৰা ছোৱালীয়ে ৰং ধেমালি কৰি আছে ৰাস্তা। আৰে কলেজৰ ল'ৰা আবদান কৰি আছে, ছোৱালীও কিছুমানে তাতে ৰং ধেমালি কৰি আছে। কেইটামান জনাব দেখা পাই কেইটামান ছোৱালীয়ে লৰ মাছি ঘৰৰ ভিতৰত জনাব লাগিল চিন্তা। ময়ো এটা মানুহ, মই জনা মই এটা মানুহ হয়নে নহয়, গতিকে মোক দেখা পাই ছোৱালীকেইটা কিয় গালি লাগিছে আৰু জনাবর তা সন্দেহ। এই দেখালো কাজটা হয়ে যায়, আমিও তো মানুষ, জনাবো মানুষ, জনাবো দেখি কে লড় মারছে। এটা দেখা দিকে কি বেশি জানা না, কম না নকম ভাই কম দেশাইছে মুখ খায় ওসি যিগিলা জনা আহি আছে না, ওসি তাদের ঠ্যাঙর পা অনুমান করে মাথা গেলে করতে তাদের সিসি ক্যামেরা ঘরে লো, এইখানে তাদের গেলে ভয় লাগে, এইখানে যাচ্ছি তাহলে অল বডি খাওয়াতে অল বডি কাভার করে দেয়। আর তেওঁলোকে অনুমান করে নাই যায় যে কার কেনেকুৱা কি অবস্থা। গতিকে তো নেচা মুখে দেখি জনাবে চাই অল বডি দেখি আর সিসি জনাব এনেকুৱা সিসি ক্যামেরা গোটেই এখানে কাভার করে লয়, সেইকাৰণে ভজে যাচ্ছি আমি। গতিকে আমারও সেনেকুৱা আজি যে উন্নয়ন টানি ভেলাবে আছে একটা গেলি কে খালি জলসার কারণে নাকি নহয়। আমার মা বোনসকলে কৈছে যদি আপনাদের যদি পর্দা করার ইচ্ছা আছে আইনকারী বুলবুল ইচ্ছা দিই, মই কেমন পর্দা করিও, মই মানুষ মুখ নেতা আর মই আসছি চেহারা তোমার কাপড় নকর তুমি জানছি ই জানছি বিয়া জলসা না এগুলো মহ ফাইনাল জানছি, এগুলো মহ ফাইনাল জানো দুই অরিজিনাল কথা মোর গম পাচ্ছি কিয়ামত গেলে মোর জলসা নয় সাহেব জমার আল্লাহ হায়াত বাড়ি থাকা ওটা যে শুনছি কি গমর কথা গম নাপা। কিন্তু আল্লাহ কাবার তালে এটা বস্তু ভিতৰত রাখা নাই, এইটো ময়ো কম যে অহংকার বোলা বস্তুটো মোৰ ভিতৰত নাই। চবে চবে মোৰ মাই চবে মোৰ ধনী হয় না নহয় কথাটো। গতিকে সেইকাৰণে আমাৰ ডেকাখিনি যিকোনো বস্তু আমাক বুজবা পাৰে। আৰু মই এই ভাষাটো আছো যে মই যে এটা বুলবুলি মোক কোনো চালাম কৰবা লাগব কথা বুজবা লাগব এনেকুৱা কথা চব লগত মই তিনি মানে নিজৰ মা ভৰি নিচিনা। মোৰ নিয়াতটো সেনেকুৱা নহয় না, কাৰোবাৰ নিয়াত বেয়া সেইটো আপোনালোকে গম নাপায়। ইন্নাল্লাহ আলিমুন বিজাতি সুদূর, কারণ মোর ভিতরের কথা আল্লাহ গম পায়, আল্লাহ দিলের খবর গম পায়। গতিকে এই দিন যিটো আহিছে সুবহানাল্লাহ, এই দিনটো কেনেকুৱা আহিছে যে আল্লাহর নবীর নেহমাতত আল্লাহর নবীর কষ্টত বহুত লম্বা হয়ে যাব। গোটেই রাতিটা 6 মাহ হলে ভবা নয়। আমার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেতিয়া নবুয়ত ভার পাইছে কিমান বছর পিছত, কিমান 40 কিমান 40 বছর পিছত নবুয়ত ভার পায় আল্লাহর হুকুমত আইছে নবী তুমি দাওয়াত দিয়া, নবী তুমি দাওয়াত দিয়া। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আরবর কিছুমান মর্দানের বছরত গুছি গল। প্রথম মানুষজন বলে যে মই নবী হয় তোমালোকে যদি কলিমা পড়া তেতিয়াহ'লে তোমালোকে কামিয়াব হয়ে যাব পাৰিবা। আল্লাহর নবী ঠাট্টা কৰি ঘূৰাই দিলে। 2 নম্বৰ জনক তাকে গ'ল, তেওঁ সুধিলে যে মই নবী হয় তুমি কলিমা পঢ়ি লোৱা। তেওঁ ক'লে যে তুমি এতিম হয়, তুমি গরিব হয়, তুমি দুখীয়া হয়, আল্লাহ তোমাক কেনেকুৱাকৈ নবী কৰি পঠালে। 3 নম্বৰ জনক যেতিয়া গুচি গ'ল আল্লাহর নবী কবলে ধরিলে তোমার কোনে নবী বনাইছে।
বর্তমান মালদার মানুষ আছে তার যদি এজনক নবী গোনা না থাকে তেতিয়া হলে কোনো অসুবিধা নাছিলে তুমি আমার গাঁৱৰ পৰা ওলাই যোৱা তুমি আমার চহৰৰ পৰা আঁতৰি যোৱা ও বন্ধুসকল এইখন চহৰৰ যিমানবোৰ জোৱান আছিলে যিমানবোৰ ল'ৰা আছিলে আল্লাহৰ নবী পাগল অবজা দি পেলাই এনেকুৱাকৈ পাথৰ মাৰিছিলে আল্লাহৰ নবী লাহু লোহান হৈ গৈছিলে ফুল মোবাৰক জৰ্জৰ হৈ পৰি আছিলে আল্লাহৰ নবী কোনো জায়গা সহ্য কৰিবলৈ পৰা নাই এই ইহুদি নাসাৰাৰ সন্তানবিলাকে আল্লাহৰ নবী কিমানকৈ পাথৰ মাৰিছে আল্লাহৰ নবী উপায় নাপায় পাহাৰৰ মাজত বহাত সোমাই গৈছে সুবহানাল্লাহ আল্লাহর নবীর এনেকুৱা কষ্ট দেখি পেলাই আসমানের ফেরেশতা আগে বলছে আসমানের ফেরেশতায় কবলে ধরলে ও আল্লাহর নবী তুমি যদি আমার আদেশ দিয়া এই পাহাড়ের মাজত যিমান বল ইহুদি নাসারা আছে ও দয়ার নবী তেওঁলোকক আমি ধ্বংস কৰি দিম হে আল্লাহর নবী যদি তুমি এবার হুকুম করে দিয়া তেওঁলোকক বরবাদ কৰি দিম যেতিয়া আসমানের ফেরেশতা এক উত্তর দিলে আসমানের ফেরেশতা গুছি গল জমিনের ফেরেশতা আহিছে আল্লাহর নবী কবলে ধরিছে ও দয়ার নবী এই কাইফর মাজত যিমানবোৰ ইহুদি নাসারাৰ জোৱান আছে পৰিয়াল আছে মাসুম আছে আল্লাহর নবী দুইখন পাহাড় মিলাই পেলাই তেওঁলোকক ধ্বংস কৰি দিয়া হব আল্লাহর নবী কান্দিছে কবলে ধৰিলে ও আসমানৰ ফেরেশতা ও জমিনৰ ফেরেশতা যিজন আল্লাহ মোক পয়দা কৰিছে এইজন আল্লাহ মোক দেখি আছে তোমালোকৰ কোনো জৰুরত নাই আল্লাহ জালালুহুর এই কথা শুনি পেলাই আমার আল্লাহ কইছে ও নবী মই তো তোমার আল্লাহ হয় আল্লাহর নবী যদি তুমি এবার মোক হুকুম দিয়া এই কাইফর মাজত যিমানবোৰ ইহুদি নাসারা আছে তেওঁলোকক মই ধ্বংস কৰি দিম বৰবাদ কৰি দিম এতিয়া যদি আমাক ইমান মাৰপিট কৰিলে হেঁতেন ও আমার লোহাৰ কাঠাৰ ভাই বন্ধু সকল তেওঁৰ খানদান তেওঁৰ গোটে আমি যিমানবোৰ মানুহ আছিলে ধ্বংস কৰাত লাগি গলো হেঁতেন আল্লাহৰ নবী কান্দি কান্দি আল্লাহৰ ওচৰত দোয়া কৰিছিলে এই পৰৱাৰদিগাৰ আল্লাহৰ নবী হাতখন উঠাইছে আল্লাহৰ ওচৰত দোয়া কৰিছে ইয়া রব্বি কওমি হাদা ইয়া রব্বি কওমি এই মোর পরওয়ারদিগার আল্লাহ এই যিটো কওমে মোক পাথৰ মাৰিছে মোর জীবন পাথর মারিছে গোটে অগিলত মারিছে ইয়া রব্বি কওমি হে আল্লাহ এই তো মোরে কম হয় হাদা এই যিটো কওম আছে লা ইয়ালামুন হে আল্লাহ তেওঁলোকে একো নাজানে তেওঁলোকক তুমি ধ্বংস নকৰিবা তেওঁলোকক তুমি বৰবাদ নকৰিবা হে মালিক তেওঁলোকক তুমি তাবাহ নকৰিবা ও দয়াৰ মালিক এই ইহুদি নাসারাৰ যদি তুমি ধ্বংস কৰি দিয়া হে আল্লাহ এই মুহান জমিনৰ ওপৰত এজন আল্লাহ কোৱা মানুহ নাথাকিব হে মালিক তেওঁলোকক তুমি ধ্বংস নকৰিবা ও দয়াৰ মালিক এদিন নহয় এদিন তেওঁলোকে যদি মোৰ কলিমা নপঢ়ে তেওঁলোকৰ যিসকল সন্তান আহিব ও মালিক তেওঁলোকে এদিন নহয় এদিন এই কলিমা পঢ়িব সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর কষ্ট দেখি পেলাই মই প্রথমতে তার কোরআনে কারীমের সূরা পড়েছিল শুনো বেটা যদি কোনোবাই আল্লাহর রাস্তায় যদি কোনোবাই কষ্ট করে কোনোবাই যদি মেহনত করে কোরআনের আয়াতের দ্বারাই সাবিত হয়ে আছে ওয়াল্লাযীনা জাহাদু এই
মুসলমান সকল ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম, যে সকলে দ্বীনৰ ধৰ্মৰ নামত কষ্ট কৰে, মেহনত কৰে, আমার আল্লাহ কইছে তার জরিয়ায় সর্বপ্রথম মই তাক হেদায়াত দিম। সুবহানাল্লাহ। আমি জীবন মহর কথা করছু পার নজওয়ানে দিনে রাতি মেহনত করিছে, তেওঁলোকে কষ্ট করিছে, আই মাই সকলে জীবন বর্জন সরমিয়ত করি করি নিজের মা বাবার কারণে দান দক্ষিণা করিছে। বন্ধু আমার আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সুবহানাল্লাহ। যে আল্লাহর রাস্তায় মেহনত করে, কষ্ট করে, আমার আল্লাহ কইছে সর্বপ্রথমে তাক মই হিদায়াতের জরিয়া বানাম। আর আমার আল্লাহ কইছে তাক মই রুজির রাস্তা কেইবাটাও খুলি দিম। সুবহানাল্লাহ। লগে লগে আল্লাহর কোরআনে কারীম নাযিল হই গইছে। এই নবী তুমি চিন্তা করিবই নালাগে, তুমি এই উম্মতের কারণে ও দয়ার নবী তিনিটা কই পাথর বান্ধিছা, তুমি এই উম্মতের কারণে দান দান শহীদ করিছা। এই নবী তুমি এই উম্মতের কারণে সিজদা করি করি ইয়া রাব্বি উম্মতি কই কান্দিছা। ও নবী তুমি চিন্তা করিব নালাগে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এই নবী তোমার দিয়া চিন্তা করার লাভ নাই, তুমি ভয় করি লাভ নাই। আমার আল্লাহ কোরআনে কারীম আয়াত নাযিল করিছে, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। সুবহানাল্লাহ। এজন মানুহৰ মেহনতৰ দ্বাৰা সাবহানা আজি আমি ভাবি আছো যে আল্লাহ আমার পৰা কিয় কাম লোৱা নাই। সাবহানা আমার নবী একটু কষ্ট কৰিছে যে, আর এনেকুৱা কষ্ট যে যদি 1,23,000 ভাই চাই লোক এই দোকান পাল্লা, হ্যাঁ এই দোকান পাল্লা মোৰ ফালে চাওক, এইটো চাইছে দেখিছে না পাল্লা 1,23,999 জন নবীর যদি কষ্ট এখন পাল্লাত তুলি দিয়া হয়, আর আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কষ্ট এখন পাল্লাত তুলি দিয়া হয়, 1,09,999 জন নবীর কষ্ট আর আমার নবীর কষ্ট যদি এখন পাল্লাত তুলি দিয়া হয়, তেতিয়াহলে আমার নবীর যিখন পাল্লা কষ্টর হব সেইখন ভারী হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এলান করিছে কি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। এ আল্লাহর নবী, ইদা জাআ যেতিয়া আহিব, নাসরুল্লাহ আল্লাহর মদদ, ওয়াল ফাত এই নবী তোমার হকে মক্কা মদিনা আশপাশের যিমানবোৰ দেশ আছে, গাঁও আছে, শহর আছে, টাউন আছে, হে আল্লাহ নবী তোমার হকে সকলকে ফতহ করে দিয়া হব। সুবহানাল্লাহ। হে আল্লাহ নবী তোমার হকে সকলকে জয়যুক্ত করে দিয়া হব। ইয়ার দ্বারা বুঝি পোৱা গল, এটা হাদিস কম মাজত, এটা হাদিস কম আমরা ইনশাআল্লাহ ইয়ার দ্বারা বুঝি পোৱা গল যে যদি মুহাম্মদৰ কোনোবা নেক উম্মত থাকি যায়, কিয়ামত তেতিয়ালৈকে নহয়, তেতিয়ালৈকে জানানে লা তাকুমুস সাআ ফিল আরদি। আল্লাহ আল্লাহ যদি রুহে জমিনের ওপৰত এজন যদি আল্লাহ কোৱা মানুহ থাকি যায়, তেতিয়াহলে এইজনৰ কাৰণে আল্লাহ নিজাম এনেকুৱাকৈ চলাই থাকিব। এজন আল্লাহ কোৱা মানুহ থাকিলে এইখন পৃথিৱীত কিয়ামত নহ'ব। সুবহানাল্লাহ। এতিয়া এইটোৰ দ্বাৰা কি বুজি পালো? এইটোৰ দ্বাৰা এটা বস্তু মই আপোনালোকক কৈ আছো যে আজিকালি যি স্ক্ৰীন টাচ মোবাইলত দিয়ে অমুক দিনা এটা ভয়ানক খতৰনাক ডেঞ্জাৰ অসমৰ এইবোৰৰ পৰা আহিব, সেইবোৰৰ পৰা একেবাৰে কামৰমীয়া দি দিব। এলা কথা নিচিয়া কথা ৰাখি কথা। যিমান কেইটা আপোনালোকে একটা জলসাত আছে, যিমান ডেকা আছে, যিমান মুৰব্বী আছে,
আজিলৈকে স্ক্রিন টাচ মোবাইলৰ ফেসবুকত যেমন গীতা ভয়ানক ভয়ানক আপোনালোকে শুনছি আজি গেলি হৈছি সঁচা কথা কৈ একদম ইমানৱালা হিচাপে হৈছি আৰু কেতিয়ালৈকে নহয় ৰে কেতিয়ালৈকে লা তাকুমুস সাআ ফিল আরদি আল্লাহ আল্লাহ এই রূহে জমিনৰ ওপৰত যেতিয়ালৈকে এজন আল্লাহ কোৱা মানুহ থাকিব তেতিয়ালৈকে এই রূহে জমিনৰ ওপৰত কিয়ামত নহ'ব সুবহানাল্লাহ আমার আল্লাহ কইছে ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত হে আল্লাহর নবী তোমার হকে যিমানবোৰ আছে তাতে মানুহ আছে তেওঁলোকক ফটাক কৰি দিব আৰু অকল এয়াই নহয় হে আল্লাহৰ নবী ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা আর নবী তুমি দেখা পাবা সুবহানাল্লাহ ওয়া রাআইতান সায়াদখুলুনা আর নবী তুমি দেখা পাবা সায়াদখুলুনা তেওঁলোকে দাখিল হ'ব তেওঁলোকে প্ৰৱেশ কৰিব ফি দীনিল্লাহ তেওঁলোকে আল্লাহৰ দিনত আহিব এটা দুটা নহয় আফওয়াজা খোজ দৰ খোজ জামাত দৰ জামাত তেওঁলোকে তোমাৰ ওচৰত আহি ইছলাম ধৰ্ম গ্ৰহণ কৰিব সুবহানাল্লাহ ইয়াৰ দ্বাৰা এটা বুজি পোৱা গ'ল ইছলাম ধৰ্মক যেমন খদলিব সেমান ইমানৱালা হৈ থাকিব তাৰ ইমান মজবুত হৈ থাকিব গমটো পাইছে যেমন ডাঙৰ বৈজ্ঞানিক আজিকালি ওলাইছে না যে সকলো ধর্ম খসরা আছে ইসলাম ধর্মটো আকবার খসরু যেমনে খসরে এমনে ই ফেসবুকত আহে যে অমুক খিলাড়ি অমুক নায়ক অমুক জেন্সার কি হয়েছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে সুবহানাল্লাহ এটি ইসলামের খুবিয়াত না কিন্তু আমি ইসলাম ধর্ম থাকিও যে এখন আমি উইলাব পারা না এটু আমার কি দর এজন মানুষে ইসলাম ধর্ম চাই পেলাই ইসলাম ধর্ম গ্রহণ করে তার ইমান মজবুত করেছে আর আমি মুসলমান হই নবীর উম্মত হই আমি আমার ইমানকে মজবুত করিব পারা নাই আমি নামাজের পড়া বিরত আমি কোরআন হাদিসের পড়া বিরত আমি আমার ধর্মীয় শিক্ষার পড়া বিরত এইটো কারণটো কি আর মানে বুঝি পাওয়া গ'ল আমার মাহল বিলাক ঠিক নহয় আমার গর্ভর যিবিলাক মাহল আছে না সন্তান জন্ম দিয়া যিবিলাক আমার মা ভনির কোম্পানি আছে কোম্পানি বিলাক বেয়া এই কারণে আমার যিবিলাক কোম্পানির পৰা মাল আহিছে আবার মুখপান তেরা আবার বেকা আবার ভেকনা আবার কথা শুনা কোনবাই বাইবেকক ধুই দেওয়া কোনবাই মদত চাকরি খাওয়া এইবিলাক আমার অভিভাবকের কারণে হয়েছে আল্লাহ মাফ করে ওয়ারাআইতান সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা এই নবী এই ইসলাম ধর্মত মানুহবিলাক এনেকুৱাকৈ দাখিল হ'ব তেওঁলোকে এনেকুৱাকৈ প্ৰৱেশ হ'ব আফওয়াজা খোজ দৰ খোজ জামাত দৰ জামাত আহিব সুবহানাল্লাহ এই নবী তুমি এটা কাম কৰিবা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির এই নবী তুমি মোর এবার প্রশংসা কৰিবা তুমি মোর এবার তাসবিহ কৰিবা এই সকল যেতিয়া তোমার ওচৰলৈ আহিব তেওঁলোকে তোমাক এটা শিকায়ত কৰিব ও আল্লাহৰ নবী যদিও আমি তোমার ধর্মত আহিছো কিন্তু আমার যে সকল আবাউহুম ওয়া আজদাদুহুম আমার মা বাবা সকল আমার আতা আতি সকলে হে গুরুদেব নম শিবায় নম মারিছিলে তেতিয়া তো আমি ইসলাম ধর্ম গ্রহণ করিছো আমার আল্লাহর নবী আমাক মাফ করিবনে নাই আহা এইটা শিকায় কারণ আমার মা বাবা কইছি হে গুরুদেব নম শিবা হে নমঃ নমঃ নিকা কইলে না ও
তাতে কি কৰে জানা তাতে কায়ো গম নাপালে যেতিয়া তেওঁলোকে গোটেই ৰাইজে মাৰে গম পা তাতে পৰে লাইলান ইল্লাল্লাহ মুহাম্মাদুৰ ৰাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নহলে নিকা নহয় সেইটো যে মাৰে গম নাপাকে মাৰি দিয়ে আৰু কায়ো ধৰিবাই বলে হু 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 কে দেখালে কোনি গম পাব বামুণে কি কম ভাই গতিকে আমাৰ আল্লাহ কৈছে যে মুহাম্মদ যদি তেওঁলোকে এই সকল লৈ আহে তেওঁলোকে যদি কি আগফালে আছে ইন্নাহু কানা তাওৱাবা তেওঁলোকে যদি এবাৰ তওবা কৰে আৰু তেওঁলোকে যদি ইছলাম ধৰ্মত আহি যায় তেওঁলোকৰ জীৱনবোৰ গুনাহ আছে মুহাম্মদ সুবহানাল্লাহ তেওঁলোকে যদি এবাৰ যদি তওবা কৰে আমাৰ কোরআনত হাদিসে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা যদি তেওঁলোকে তওবা করার নিচিনা তওবা করে তেওঁলোকক যদি জমিনৰ পৰা আসমানলৈ তেওঁলোকে গুনাহ কৰিছিল ও মুহাম্মদ তেওঁলোকে যদি তওবা কৰে তেওঁলোকৰ তওবা মই আল্লাহ কবুল করিলাম সুবহানাল্লাহ ভাই দোয়ার টাইম কিতাবে পারেছে মানুষ ধর্ম শুনে গম পাও আর কি আপনারা মতো গমে পাইছে কি হয়েছে হাল স্থিতি গতিকে দোয়া করি না বেশি সময় ইয়াত নকৰো এটা মেসেজ দিওঁ আপোনালোকক না আর হেঁটে করলো যে আর কি করবি আর ভাই বলে না গতিকে কালি লাউতলাত আছে জলসা আপোনালোকে জানে হয় না আর কি জিরা আছে জামবাড়ি